বন্ধুরা, এখানে আমি তিল ঘষে ঘষে পরিষ্কার করছি। আজ ২ বছর আগে আমার হাজব্যান্ড থাকতে অনেকগুলি তিল আমার বাড়িতে আনা হয়েছিল, কিন্তু ওই তিলগুলিকে আমি পরিষ্কার করতে জানতাম না। এ কারণে তিলগুলি পড়েই রয়েছে। কিন্তু এখন আমি তিলগুলি পরিষ্কার করা শিখে গেছি, একজন আমাকে শিখিয়ে দিয়েছে। তবে হাতের মধ্যে তিল পরিষ্কার করতে বাঁশ ঢুকে কিনা ডালা থেকে, এটা অনেক ভয়। তাই এগুলি আজ পরিষ্কার করলাম, খুব পরিষ্কারই হলো। এখন রান্নাঘরে এলাম, তিলগুলিকে চায়ের একটা বড় ছাঁকনিতে করে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি। দেখুন এদিকে আজকের আমার অবস্থা। এর আগে আমার পরিচয়টা বলে দেই আপনাদের কাছে। আমি ভারতের আসামের হোজাই থেকে। আমি জয়া দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমার সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আমার এই ভিডিওর মধ্যে যে সমস্ত বন্ধুরা এখন আমার সঙ্গে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন জানি না। কেউ হয়তো বা দেশ থেকে, কেউ হয়তো বা বিদেশ থেকে, কেউ কাছে, কেউ দূরে। আমার সকল বন্ধুদের রইল আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার সঙ্গে জুড়ে থাকবেন। বন্ধুরা, আপনারা থাকলে আমার ভিডিওটা করতে খুবই ভালো লাগে। এবং নতুন কোনো বন্ধু আজ যদি আমার ভিডিওটি দেখছেন, তাহলে বন্ধুরা একটা করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেন। এবং সকল বন্ধুরা, প্রতিদিনের মতো আমি কিন্তু বলছি আমার সকল বন্ধুদের, যে সব বন্ধুরা আমাকে যদি ভালোবাসেন, তাহলে সবাই একটি করে লাইক দিয়ে আমার সঙ্গে সঙ্গে থাকুন। বন্ধুরা, আমার ঘরে যে আমাকে সবসময় ঘরের কাজে সাহায্য করে, সে আজ আসেনি তো যদি অসুবিধা থাকে আমাকে আগের দিন একটু ফোন করে দিলেই হয়ে যেত। আমি দেখুন আমার আজ কত কাজকর্ম নষ্ট। ও আসবে আসবে বলে আমার ওর জন্য অপেক্ষা করতে করতে আর ঘর কি নোংরা হয়েছিল, সবাই হয়তোবা অনেক দেখে অবাক হয়ে গেছেন। দেখুন সব আবার আমি পরিষ্কার করেছি আমার নিজেই করে। দেখুন আমি ওভেন, রুম, সব রান্নাঘর সব পরিষ্কার করেছি। যেহেতু একটা দিন গেলেই আমাদের রান্নাঘরটা অপরিষ্কার হয়ে যায়, বাসনকুসন অপরিষ্কার হয়ে যায়। সকাল সকাল পরিষ্কার না করলে নিজের কাছে খুবই বিরক্ত লাগে। অনেক পরিশ্রম করে ফেলেছি বন্ধুরা। এখন একটু খই ঘরে ছিল, চৈত্র সংক্রান্তির সময় আনা হয়েছিল, গুঁড়ো ছিল, সেটা দিয়ে একটু খই খেয়ে নিই, একটু চিবিয়ে, তারপরে গিয়ে স্নান করে এরপরে ঘরের অন্যান্য কাজ করব। এর আগে বন্ধুরা, আমার পাখিগুলিকে একটু সময় দিতে হবে। ওদের খাওয়া দিয়েছি, সেইগুলি একদম নষ্ট হয়ে গেছে। এগুলি ফেলে আমি আবার ওদেরকে এখন খাওয়া দেব। প্রতিদিনই ওদের এরকম খাওয়ার যে দেই, সেগুলিকে ওরা খুঁটে খুঁটে খেতে খেতে একদম বাকলগুলি একদম তুষ তুষ করে ফেলে। আমি তখন এগুলি ফেলে দেই। বন্ধুরা, এই যে দেখুন, আপনারা যদি এরকম পাখি পুষে থাকেন, তাহলে বলবেন তো আপনাদের পাখিরাও এরকম বুদ্ধি করে শ্বাস বের করে খায় কি না। আমি যেরকম তিল পরিষ্কার করেছি, সেই রকমই ওরাও দানাগুলি পরিষ্কার করে ভেতরে শ্বাসটা খেয়ে ফেলে। বলুন তো কি জ্বালা, এটা ওদের কে শেখায়? এই এখন দেখুন একদম তিলের মতোই ওদের খাবারগুলি দিচ্ছি, কিন্তু দেখবেন এরপরে ওদের কী ধরনের ওদের ক্ষমতা আছে। ওরা এগুলি ওদের ঠোঁট দিয়েই পরিষ্কার করতে হয়, ওদের হাত লাগে না। ওদেরকে এই খাবারগুলি দিলাম। আর আরেকটা কি জানেন, ওরা জল ছাড়া পটি করতে পারে না। ওদের পটি করতে হলে সব সময় ওদের জল দিতে হয়। তাই বন্ধুরা, আমি কিন্তু অবাক হয়ে যাই ওদের এই সমস্ত কৃত্তিকলাপে। দেখুন বন্ধুরা, এই আমার পাখিগুলি, সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। কাদের কাদের বাড়িতে পাখি আছে সবাই আমাকে কমেন্ট করবেন। ওরা আমাকে দেখলে অনেক পাগল হয়ে যায় এবং আমিও ওদের অনেক ভালোবাসি, সন্তান তুল্য। পশু পাখি যারা ভালোবাসে, তাদের কিন্তু জীবনে অনেক শান্তি মেলে। ওদের যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা কারোর কাছেই পাওয়া যায় না। আমার কেন জানি কোথাও যেতেও পাও চলে না, জানেন। আমি কোথায় একবেলা দুবেলা থাকলে ওদের খাবার দিবে কে? তখন তো ওরা মরে যাবে। কারোর কাছে রেখে যদি যাই, আমার এই সোনামণিদের দায়িত্ব কে নেবে বলুন তো? ওদের দিকে তাকালেই তো আমি বুঝতে পারি ওদের কি প্রবলেম হচ্ছে। এখন আমি একটু ওপরে যাব। আজ অনেক দিন আমি উপরে যাওয়া হয় না, অনেক দিন আমার 2-3 দিন। ওখানেও আমার তো সন্তানরা আছে,
ওদেরকেও আমি একটু গিয়ে দেখতে হয়। আমার ওদের কী অবস্থা কী বলবো জানেন, ওপরে আমার গাছগুলি লাগিয়ে আমি অনেক মনে কষ্ট পাই, কারণ হুজাইতে এখন এত গরম বাড়ছে। গত বছর আমার 3/2 ভাগ বড় বড় গাছ মরে গেল, এবার আমার এগুলিও হয়তো বা মরে যাবে। এখানে অসম্ভব গরম, এমনি সারা ভারতবর্ষেই খুব গরম, বাংলাদেশেও গরম, কিন্তু এর মধ্যে আমাদের আসামের হুজাই এটা বৃষ্টির ছায়া অঞ্চল, এখানে বেশি বৃষ্টি হয় না। তারপরেও আবার এখানে অনেক আগরের উনুন জ্বলে, তার জন্য আমাদের আবহাওয়াটা সবসময় অনেক গরম হয়ে যায়। বন্ধুরা দেখুন, বন্ধুরা আমার লঙ্কাগুলি হয়েছে, কে খাবে, কারে ক্ষমতা আছে? আমার ক্ষমতা নেই, আমার দেখলেই ভয় লাগে। তাহলে আপনারা বলবেন যে আপনি লাগান কেন? লাগাই আমি শখে। আপনারা কেউ যদি পছন্দ করেন তাহলে বলুন তো কে কে পছন্দ করেন, কিন্তু এটা খাওয়া খুবই মুশকিল। দেখুন পেকে গেছে, দেখলেন? আমি আমার কাছের যে সমস্ত লোকেরা এগুলি খুব ভালোবাসে, অনেকে অত্যন্ত ভালোবাসে, ওদেরকে আমি এগুলি পেরে পেরে দিয়ে দেই। বন্ধুরা আমি এগুলি খেতে পারি না, দেখতেই আমার সুন্দর। দেখুন কি ছিঁড়ি হয়েছে আমার সমস্ত গাছপালার, আমি কি করব? আমি জল দিতে দিতেও পাগল হয়ে যাচ্ছি। বন্ধুরা ওদের কি করে বাঁচিয়ে রাখবো আমি জানি না। এই দেখুন একটা টমেটো আমার গাছের, আমার ফ্রিজে অনেক টমেটো আছে, সেগুলি বাজারের, কিন্তু এটা তো একটু বিশেষত্ব আছে, এটা আমার নিজের হাতে লাগানো। এই দেখুন এটা একটা আমার স্ট্রবেরি গাছ, সরি স্ট্রবেরি পেয়ারা গাছ, এটা অনলাইন থেকে কিনেছি। অনেক যত্ন করছি, কিন্তু তাকে কি আমি বাঁচিয়ে রাখতে পারবো তাই জানি না। এই যেই রোদ শুরু হচ্ছে, এই তাপপ্রবাহের মধ্যে সে কী করে বাঁচবে আমি বুঝতে পারছি না। আর নিচেও জায়গা নেই যে নিচে নিয়ে তাকে লাগিয়ে দেব। আমার তো বাড়িতে চতুর্দিকেই এই ইট পাথরের ভেতরে ভেতরেই আমি লাগাচ্ছি। দেখুন এই ফুলগুলি কি ভালো লাগে না? এই ফুলগুলি হয়ে গেছে আমার এই একটা, আমি এখানে একটা আমি আসলে ভুলেই যাই, ছবেদা গাছ কিনে এনেছিলাম অনলাইন থেকে, এটার ভেতরে তারা এসে সব উঠে গেছে। এখন ওই ফুল গাছগুলি তুলেই ফেলতে হবে, না হলে আমার ছবেদা গাছটা মেরে ফেলবে। আমার ছবেদা অনেক প্রিয়। দেখুন আমি পলিপ্যাকে করে ওকে সমস্ত ফলের বাকল দিয়ে রেখেছি গোড়াতে, এর থেকে ফোঁটা ফোঁটা হয়ে যখন পড়বে তখন ও এগুলি খাবে। বন্ধুরা এই তো আমার জীবনচক্র, ওদের নিয়েই আমার প্রতিদিনের জীবন। কয়দিন পর পর আপনাদের দেখাই আমার ভিডিওতে কাদের অবস্থা কি হলো। আমাকে দেখতে হলে আমার সন্তানদেরও তো দেখতে হবে। দেখুন এটা আমার ড্রাগন ফ্রুট গাছ, আমি আস্তে আস্তে ওপরে ড্রাগন ফ্রুটই লাগিয়ে দেব। ড্রাগন ফ্রুট গাছে কিন্তু জলের এত দরকার নেই, তাই ওরা মনে হয় এই গরমে টিকে থাকতে পারবে। আমার এই কত বড় আমার এখানে ছিল লেবু গাছ, আমার এই লেবু গাছটা কিন্তু একদম জ্বলে শেষ হয়ে গেছে, এখন আবার তার মধ্যে থেকে কুঁড়ি দিয়ে উঠছে। দেখতে দেখতে বন্ধুরা আমার ভিডিও শেষের পথে এসে যাচ্ছে, আপনাদের কাছ থেকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিদায়ের পালা এসে যাবে। দেখুন আমার নারকেল গাছটাও খুব ভালো লাগে, দেখুন নারকেল ধরেছে, আর উপরে এলে একটু মনটাও ভালো লাগে, রাস্তাঘাট একদম পাশেই দেখা যায়। দেখুন এখানে সভা বসেছে, ছোট ছোট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের কলেজের স্টুডেন্টরা এখানে দোকানের সামনে ওদের যে সমস্ত চটপটি কিনে কিনে ওরা নিজেরা এখানে গল্পগুজব করছে, আর এখানের পরিবেশটা দেখতেও খুবই ভালো লাগে বন্ধুরা। তাই আমি ঘুরে ঘুরে উপরে আসি আর আপনাদেরও দেখাই। প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর লাগে। ইউনিভার্সিটির কিনারের যে গাছগুলি এত দুর্দান্ত সুন্দর হয়ে গেছে, আর এই বছর কেন জানি কৃষ্ণচূড়া ফুল ফুটছে না। দেখুন এই আরেকটা লঙ্কা কি সুন্দর কালার হয়েছে, এই লঙ্কাটাও পেকে গেছে, এই আমি পেরে নিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখুন সব কিন্তু যতই জল দেওয়া হয়, এখানে অনেক লঙ্কা গাছই আছে, কিন্তু যত দিনে বৃষ্টির জল না পাবে
তাহলে কি গাছ সুন্দর হবে? এইভাবে জল দিয়ে কি করে রাখা যাবে? বৃষ্টি তো এখানে এলেই চলে যায়। কি করব? কি যে একটা জীবনচক্রের মধ্যে পড়েছি। সবাই বলে সব জায়গায় বৃষ্টি হয়, কিন্তু আমাদের এখানে সেই রকম বৃষ্টি হয় না বন্ধুরা। তাহলে বন্ধুরা এইভাবে আপনারা দেখতে থাকবেন। যদি ভালো লেগে যায় আমার এই ভিডিওটি, তাহলে আমার চ্যানেলটি ভিজিট করবেন। অনেক কিছুই আমার চ্যানেলের মধ্যে অনেক ভিডিও আছে সুন্দর সুন্দর। আর বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। সবাই একটি করে লাইক দিয়ে যাবেন এবং প্রতিদিনই আমার ভিডিও দেখবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমি আসামের হোজাই থেকে দৈনন্দিন জীবন চ্যানেলের পক্ষ থেকে আমার বন্ধুদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আজ রাখছি। আসসালামু আলাইকুম।